বন্ধুরা বাসার সব ভালো আছে। আজকে আমি তোমাকে দেশি মুরগি ঝুল করে দেখাবো। এই জন্য ফার্স্ট ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ ও শুকনো মরিচ ধনে পাতা জিরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল ঢালছি, ঢালার পর ওটি দিয়েছি পেঁয়াজ ও রসুন দিয়ে ওটা সুন্দর করে কিছুক্ষণ ভাজানো হচ্ছে না, লাল লাল করে নেবো। লাল লাল না করে নিতে হবে না, বুঝছেন। পেঁয়াজ রসুন যখন ভালো করে ভাজা হয়ে যাবে সুন্দর করে লাল লাল হয়েছে, তারপর দিব হচ্ছে দারচিনি তেজপাত জিরা, তারপর হচ্ছে ফল দিয়ে ওটাকে আবার সবগুলো মিলে সুন্দর করে ওটাকে ভাজি নেবো। ভাজা হওয়ার পর যে ব্লেন্ডার করে আমি মশলাগুলো পিষে নিয়েছি ওর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে ভালো করে পানি দিয়ে গুলে নিয়ে ওই মশলার মধ্যে আবার ছাড়িয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুন যতগুলো মশলা আছে সবগুলো আবার ভালো করে নিয়ে কষে নেবো। না কষাতে হবে না, বুঝলি। কষানো যখন ভালো করে হয়ে যাবে তখন যে দেশি মুরগিগুলো সুন্দর করে বড় বড় পিস করে কাটেছি ওই দেশি মুরগিগুলো ওর মধ্যে ঢালে দেবো। দিয়ে ওগুলা সহ ভালো করে ওটা কষাবো। মুরগি ভালো করে না কষালে হবে না, বুঝলি। আর দেশি মুরগি তো জানেনি কি শক্ত, ওটা ভালো করে আগে করে কষে লাগবে। শোনো আমি তোমাকে একটা কথা কই, তোমাকে জন্য মুই কত কষ্ট করে ভিডিও করছি দেখছি। তোমরা যদি লাইক কমেন্ট সবকিছু না দিয়ে পাশে থাকবেন তাহলে হবে কও কি আমার মনের জোর তো কমে যায়, বুঝলি। তোমরা সবাই লাইক কমেন্ট সবকিছু করবেন, শেয়ার করবেন, করে অনেকে কয় না করবেন আমার সাথে পাশে থাকবে, তাও তো আমার মন একটা ফুরফুরা হয়ে যাবে। সবাই আরো ভিডিও দেখানো পারবো, বুঝলি। তারপর ভালো করে কষানোর পরে ঢাকনা দিয়ে ঢাকি দেবো। ঢাকনা দিয়ে ঢাকার পর থেকে আবার তুলে নিয়ে ভালো করে আবার চিনি দিয়ে লাইট ছেড়ে ওর মধ্যে পানি ঢালে দেবো। পরিমাণ মতন পানি ঢালে দিয়ে ওরা আবার ঢাকি দেবো। ঢাকি দিয়ে 10 মিনিটের জন্য বরফ করে দেবো। তুলতে ঘস করে মনে পড়লো চাকে দেখি লবণ কেন গেছে, লবণ কম হয়ে গেছে। তাই আবার মনে করে আবার স্বাদ মতন লবণ দিল, দিয়ে লবণ সহ ওটা ভালো করে চিনিতে কষে নিয়েছি। এদিকে আটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, দিয়ে যে আলুগুলা সুন্দর করে কাটে দিয়েছি ওই আলুগুলো ওর মধ্যে ছাড়িয়ে দেবো। দিয়ে ওই আলুগুলা 5 মিনিট ভালো করে ভাজে লাগা লাগে, বুঝলি। আলু দিয়ে গুস্ত খেতে কিন্তু হেবি ভালো লাগে। তোমরা কে কে খান আমার কমেন্ট করে জানাবেন, বুঝছেন। আলু দিয়ে গুস্ত অনেকে পছন্দ করে, আমার জানা মতো অনেকেই খায়, মুইও হেবি পছন্দ করি। তারপরে আলু যখন ভাজা হয়ে যাবে এদিকে যে গুস্তগুলো বলক উঠেছে ওই গুস্তর মধ্যে ভাজা আলু ঢালে দেবো। দিয়ে ওই আলু সহ গুস্ত আবার 10 মিনিটের জন্য ভালো করে সুন্নি দিয়ে নেড়ে স্যারে লিমো। বলক তুলে নিয়ে প্যানে যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত সুন্নি দিয়ে নেড়ে স্যারে ভালো করে লিমো, বুঝছেন। শোনো তোমরা কে কে ইনকা করে ঝোল খান আমার কবেন, বুঝছেন। আর আমার মতো করে একবার ইনকারে ট্রাই করে দেখো, ভালো না লাগলে আমি তোমাকে কেককে আর রান্দি দেখাম না, বুঝছেন। ভালো করে যখন সব পানি শুকিয়ে যাবে ওটাকে আবার সুন্নি দিয়ে কিছুক্ষণ নেড়ে স্যারে নেবেন। নেড়ে স্যারে লাওয়ার পর যখন দেখবেন সব কিছু হয়ে গেছে তখন ঝুল করার জন্য পরিমাণ মতো পানির মধ্যে ঢালে দিবেন। পানি দেওয়া যখন হয়ে যাবে তখন যে সুন্নিটা আছে ওই সুন্নি দিয়ে ওটাকে আবার সুন্দর করে নেড়ে স্যারে নেবেন। নেড়ে স্যারে নিয়ে এক জায়গা করে ঢাকনাত করে ঢাকি দিবেন। দিয়ে ওটাকে আবার 5 মিনিটের জন্য বলক তুলে নেবেন। 5 মিনিটের বলক তোলার পর যখন দেখবেন তেল উপর চলে যাচ্ছে তখন আর সুন্দর থেকে ব্যাটিত করে নামে ফেলাবেন। তারপর থালে বসে দিবেন। তাহলে আজকের জন্য এখানে তোমাকে আর মাথা নষ্ট করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করবেন, বুঝছেন।